জন্মের পরে আজান কানে কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে আজান কানে কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলো তাই বলে তোমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানুষকে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দিয়েছেন নিজের জীবনের পরিবর্তন করার জন্য। ইতিহাস খুলে দেখেন, এই কোরআন নাজিল হওয়ার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মধ্যবর্তী সময়ের ভিতরে যখন দিনের দাওয়াত ছিল না, ঈমানের কথা হয় নাই, ঈমানের পথে চলে নাই, মানুষগুলো ঈমান হারিয়ে বেঈমান হয়ে এমন একটা যুগে রূপান্তরিত হয়েছে যেই যুগের নাম দেওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়া। ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয় এমন একটা বর্বর যুগ আমাদের থেকে বিদায় হয়েছে, আর কোনদিন এমন বর্বরতার যুগ এই পৃথিবীর জমিনে আসবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ দিয়েছেন, যেগুলো আমরা সামনে রেখে রেখে জীবনকে পরিচালনা করতে পারবো। ঠিক কিনা? অতএব আমরা ঈমানের হালতে চলতে গিয়ে, ইসলামের মাইন্ডে চলতে গিয়ে, ইসলামিক পরিবেশে চলতে গিয়ে কোনো মানুষ যদি আমাদেরকে কটাক্ষ করে, কোনো মানুষ যদি আমাদেরকে বকাবকিও করে, এগুলো দেখা যাবে না। সব সময় আল্লাহর হুকুমের ভিতরেই থাকবো।